নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে। আর সবাই জানো, সমস্ত বন্ধুরাই মানে মোটামুটি জেনে গেছো যে এই রিডিং আমার একটা টাইমলেস রিডিং অ্যান্ড একটা জেনারেল প্রেডিকশন। তো 50-60%ই রেজনেট করবে, এর থেকে বেশি না। ওকে, তো চলো সেভাবেই তোমরা মানসিক প্রস্তুতি নিয়ে রিডিংটা দেখো। আর তোমরা যদি চাও যে আরও 100% রেজোনেটিং আমাদের রিডিং চাই, আরও অ্যানালাইসিসটা আমরা জানতে চাইছি, আসলেই ফিউচারে কি হবে জেনে নিতে চাইছি, তাহলে তোমাদের পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে হবে। আর এই পার্সোনাল প্রেডিকশন বুকিং হবে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। ওকে, তো যারা তোমরা আমাকে ফেসবুকে দেখছো, ফেসবুক পেজে দেখছো, তারাও কিন্তু যদি যোগাযোগ করতে চাও, ডিটেলস নিতে চাও আমার কাছ থেকে যে আমার রিডিং কি চার্জেস আছে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখো। আর দেখো, হোয়াটসঅ্যাপে কিন্তু আনসার দিতে একটু লেট হতে পারে, কারণ আমি র্যান্ডাম কাজের মধ্যে থাকি, বিভিন্ন রকম কাজ থাকে আমার, তো সেক্ষেত্রে একটু লেট হতে পারে, তোমরা একটু অপেক্ষা রেখো। ওকে, তো চলো এবারে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর বলবো তোমার ভালোবাসার মানুষকে চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, মিস কি করছে, তোমাকে কি ভাবছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে। 4 অফ পেন্টিকলস, 5 অফ সোর্ডস, বাট কুইন অফ কাপস। দেখো, হতে পারো তোমরা অনেক দূরে আছো, হতে পারো তোমাদের এখানে যা দেখতে পাচ্ছি, হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমাদের হয়তো দেখা হয় না, তোমরা কাছাকাছি দুজন দুজনকে পাও না, বাট তবুও তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কেবলই কিন্তু তুমি, অ্যান্ড সে কিন্তু তোমাকে ভীষণ পছন্দ করে। অ্যান্ড দেখো পিছনেই কিং অফ কাপস, তো উনি তোমাকে শুধুমাত্র তোমাকে কাছে পেতে চাইছে, বাট কোথাও তো এই দেখো, এই যে কুইন অফ কাপস, তার মাঝখানে 6 অফ ওয়ান্ডস, তার পিছনেই কিং অফ কাপস। বুঝতে পেরেছো? মানে উনি তোমার কথাই ভাবছে, কিন্তু তবুও যেন কোথাও একটা মানে মনে হচ্ছে যেন যে আমি যেন তোমাকে পূর্ণভাবে পেতে পারছি না। তো উনি সেই পূর্ণতায় আসতে চাইছেন এবং তোমাকে ভীষণভাবে মিস করছেন, এবং নিজের যে ফিলিংসগুলোকে যেন তোমার থেকে ঢেকে রাখছে, তোমার থেকে দূরে রাখতে চাইছে, কারণ তিনি ভয় পাচ্ছেন হয়তো যদি তুমি সেই ফিলিংসগুলোকে জেনে ফেলো, তাহলে হয়তো তোমাদের মধ্যে একটা মানে দারুণ একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যাবে, এবং সেখান থেকে হয়তো তোমরা আর এই যে তোমরা দূরে আছো, এই যে তোমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেটা হয়তো তোমরা এখন যেরকম একটা মানে এখনো তোমরা শান্ত থেকে যে রিলেশনশিপটাকে ক্যারি করছো, সেটা তোমরা করতে পারবে না, এবং সেখানেই তোমার একটা মানে ভীষণভাবে মানে কষ্ট পাওয়া, বেশি মিস করা, এবং মনের মধ্যে একটা বেশি উত্তেজনা ক্রিয়েট হওয়া, এগুলো চলে আসবে। এবং সেই জন্যই উনি কিন্তু কোথাও দেখো 4 অফ পেন্টিকলস অ্যান্ড 5 অফ সোর্ডস, তো উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে এখন কিছুটা দূরত্বকেই মেনটেন করতে চাইছে, মানে দূরে থেকে তোমাকে দূর থেকে ভালোবাসতে চাইছে। এবং তোমাদের মধ্যে হতে পারে অনেকের জন্য কিন্তু এখানে বলবো নো কন্ট্যাক্ট সিচুয়েশনও আছে, এবং হতে পারে মানে তোমাদের মধ্যে মানে কিছু এমন পরিস্থিতি আছে যে পরিস্থিতির মধ্যে উনি বুঝে উঠতে পারছেন না উনি এই সম্পর্কের দায়িত্বটা কাঁধে নেবেন কিনা। বুঝতে পেরেছো? এই সম্পর্কের দায়িত্বটা কাঁধে নেবেন কিনা তিনি বুঝে উঠতে পারছেন না, কারণ হতে পারে তার কাঁধে আগে থেকেই অনেক দায়িত্ব আছে, ওনার কাঁধে আগে থেকেই অনেক দায়িত্ব আছে, সেখান থেকে উনি আবারও নতুন করে এই রিলেশনশিপের দায়িত্বটা কাঁধে নেবে কিনা সেটা বুঝতে পারছেন না। মানে দেখো, রিলেশনশিপটাও কিন্তু একটা দায়িত্ব, তাই নয় কি? এখানেও একটা কর্তব্য ব্যাপার থাকে,
ভালোবাসা যেমন থাকে তার পাশাপাশি কর্তব্য দায়িত্বগুলোও থাকে, কারণ ভালোবাসার আর এক নামই হচ্ছে দায়িত্ব। যেখানে ভালোবাসা থাকে সেখানে যেমন দায়িত্বটা পাশাপাশি চলে আসে, মন থেকেই আসে। অ্যান্ড তবে কি ব্যাপার, মানে দায়িত্বটাকে পালনও তো করতে হবে, তাই না? দায়িত্বটা যদি সে ঠিকভাবে পালন না করে তাহলে আবার দেখবে কোথাও দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। তো সেই জন্যই উনি ভাবছে যে আমার কাঁধে আগে থেকেই প্রচুর দায়িত্ব, তো আমি কি এই রিলেশনশিপের দায়িত্বটা কাঁধে নেব? এই নিয়ে ওনার মধ্যে কিন্তু একটা মানে একটা ঝড় চলছে ভিতরে ভিতরে, এবং উনি বুঝতে পারছেন না ওনার এই পথে পা বাড়ানোটা উচিত কিনা। বাট মনের মধ্যে তো প্রচুর প্রচুর একটা মানে তোমার জন্য এতটাই একটা মানে ভালো লাগা আছে, ভীষণ একটা ভালো লাগা, এবং একটা ইমোশন, প্রচুর ইমোশনও কিন্তু আছে, যে ইমোশনটাকে কিন্তু উনি লুকাচ্ছে। অ্যান্ড দেখো পিছনেই 9 অফ সোর্ডস, উনি কিন্তু অনেক কথা তোমাকে বলতে চান, ওনার ভিতরে উনি লুকিয়ে রেখেছেন। দেখো এক্ষুনি 666 দেখলাম, অনেক কথা লুকিয়ে রেখেছেন, অনেক নিজের ব্যথার কথাও আছে, নিজের তোমাকে নিয়ে উনি যেগুলো ফিল করে, তোমাকে অনেক কিছু উনি বলতে চাইছেন যেগুলো উনি তোমার কাছ থেকে হাইড করার চেষ্টা করছে। কারণ উনি জানেন যে তোমাদের মধ্যে এই যে রিলেশনশিপটা তাহলে আরও গভীরতা বাড়বে। এগুলো যদি উনি তোমার সঙ্গে শেয়ার করে, ওনার মনের কথাগুলো যদি শেয়ার করে, তাহলে গভীরতা এতটাই বাড়বে যে এই যে দূরত্বটা আর থাকবে না, সেখান থেকে তোমরা আরও কাছাকাছি আসতে থাকবে, এবং যেটা হয়তো ওনার জন্য একটু টাফ হয়ে যাবে। ওকে, মানে উনি এক্ষুনি রিলেশনশিপটাকে এতটা তোমরা কাছাকাছি আসো সেটা সেইভাবে চাইছে না, চাইছে এখন একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আর অফন সিচুয়েশনের রিলেশনশিপই চলুক, এটাই উনি চাইছেন। কারণ ওভারঅল এখন উনি কিন্তু বেশিরভাগটাই ওনার ক্যারিয়ার ফোকাসড হয়ে আছেন। ওনার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওনার ক্যারিয়ারে কিন্তু এখনও অনেক আপ অ্যান্ড ডাউনস আছে, ওনার ক্যারিয়ারটা এখনও ঠিক মতো মানে উনি মানে সেট করতে পারেননি, ঠিক আছে? তো সেই জন্যই উনি আগে সেই জায়গাটাকে রাইট করতে চাইছেন, তারপরে এই পথে সঠিকভাবে এগোতে চাইছেন। তো চলো দেখি উনি তোমার থেকে কি কথা হাইড করছে, ঠিক আছে? উনি তোমার থেকে কি কথা লুকিয়ে রাখছে, উনি কি কথা তোমাকে বলতে চেয়েও বলছে না, লুকিয়ে রাখছে তোমার থেকে। উনি তোমার থেকে কি কথা হাইড করছে, তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি কথা হাইড করছে, কি কথা হাইড করছে, তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি কথা হাইড করছে। ওরে বাবা, উনি এটাই হাইড করছে, দেখো এসে গেছে লাভার্স কার্ড। তো উনি এটাই হাইড করছে যে উনি তোমাকে প্রচুর ভালোবাসেন, এবং উনি তোমার প্রতি কিন্তু ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, এবং উনি চাইছেন তোমাদের মধ্যে মানে তোমাদের মধ্যে হয়তো সম্পর্কটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একটা ফ্রেন্ডশিপ জোনে দাঁড়িয়ে আছেন উনি, দাঁড়িয়ে আছো তুমি, কিন্তু উনি কিন্তু এটাই চাইছেন যে তোমাদের মধ্যে একটা মানে দারুণ সুন্দর একটা রিলেশনশিপ তৈরি হোক, একটা সুন্দর গিভ অ্যান্ড টেক তৈরি হোক, যেখানে তোমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং হবে, তোমাদের মধ্যে মানে সমস্ত বিষয়ে আলোচনা হওয়া, সমস্ত বিষয় মানে একে অন্যের বিষয়ে শেয়ারিং, এই ব্যাপারগুলো থাকবে। এবং তার সঙ্গে দেখো 66-এর কম্বিনেশন এসেছে, তো উনি চাইছেন যে তোমার সঙ্গে ওনার একটা মানে কি বলবো, একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টও তৈরি হোক, এটাই উনি চাইছেন। কারণ ভীষণভাবে একটা ফিজিক্যাল আকর্ষণ উনি ফিল করছেন, যেটা উনি তোমাকে বলতে চাইছেন না, কারণ বললে হয়তো কোথাও অনেকটা এখানে আরও প্রবলেম তৈরি হবে। দেখো পিছনে 10 অফ ওয়ান্ডসও, সেই জন্যেই উনি না নিজেকে কিছুটা হলেও তোমার থেকে দূরত্বে রাখছেন, তোমার কাছ থেকে এই সমস্ত কথাগুলোকে হাইড করছেন, উনি ঠিকভাবে বলতে চাইছেন না। উনি যে এতটা তোমার প্রতি আকর্ষিত, এতটা যে উনি মানে তোমার জন্য কোথাও সেই পাগল হয়ে যাচ্ছেন, উনি কিন্তু তোমাকে বলছেন না, কারণ উনি জানেন তাহলে কিন্তু মানে সম্পর্কটা এর মানে যে জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো তার থেকে অনেক বেশি এগিয়ে যাবে,
ঠিক আছে? বাট হতে পারে, দেখো আমার কিন্তু এটাই ফিল হচ্ছে বেশিরভাগ এই সম্পর্কটার মধ্যে এমন কিছু জায়গা আছে অনেকের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল। ওকে, অ্যান্ড তোমার পার্সন না, দেখো এখানেও কিং অফ কাপস এসেছিল, প্রচুর ম্যাচিওর পার্সন হতে পারে, এজে ম্যাচিওর হতে পারে, এটাও একটা সমস্যা হতে পারে যে তোমাদের মধ্যে একটা এজ ফ্যাক্টর থাকতে পারে। ওকে, এই ফ্যাক্টরটা থাকতে পারে, অ্যান্ড তোমাদের মধ্যে অনেকের জন্য বলবো এক্সট্রা ম্যারিটাল থাকার চান্সেস। তো সেই জন্যই উনি সম্পর্কটাকে একটা বন্ধুত্বের জায়গা পর্যন্তই রাখতে চাইছেন, এর থেকে সেইভাবে বেশি অ্যাটাচমেন্টে উনি যেতে চাইছেন না, এটাই হচ্ছে ম্যাটার। তো চলো তাহলে দেখি যে তাহলে তোমাদের সম্পর্কটার নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। ওভারঅল আমি দেখবো যে কামিং 3 মান্থের মধ্যে, নিয়ার ফিউচার 3 মান্থ আমি দেখছি যে এটা তো ডিসেম্বর, আর ডিসেম্বর সবে আরম্ভ হয়েছে, তো আমি ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি নিচ্ছি। তো কামিং 3 মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে দেখে নেব। নিয়ার ফিউচারে মানে কামিং 3 মান্থের মধ্যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কি ঘটতে চলেছে। কামিং নিয়ার 3 মান্থের মধ্যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কি ঘটতে চলেছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে। আরে দ্য টাওয়ার এসেছে, 8 অফ সোর্স অ্যান্ড 10 অফ সোর্স, মানে প্রচুর একটা নেগেটিভিটির জায়গা কিন্তু আছে। এটা একটু ক্ল্যারিফাই করা অবশ্যই দরকার, একটু ক্ল্যারিফিকেশন নিতে হবে। ওকে, একটু ক্ল্যারিফিকেশনের দরকার। তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার 3 মান্থের মধ্যে, নিয়ার 3 মান্থের মধ্যে আমি তাহলে আলাদা আলাদা করে নিতে হবে, ভালো করে বোঝা যাবে। ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারির মধ্যে কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, কামিং 3 মান্থের মধ্যে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে, কামিং 3 মান্থের মধ্যে কি ঘটতে চলেছে। ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। দেখো ডিসেম্বর মান্থে কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ থাকছে, ডিসেম্বর মান্থে তোমাদের মধ্যে খুবই সুন্দর একটা সেই লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ দেখাচ্ছে, মানে দূরে দূরে থাকা কিন্তু কথা বলা, যোগাযোগ থাকা, এই ব্যাপারটা কিন্তু ডিসেম্বর মান্থে থাকছে, ভালো মতোই যোগাযোগ। মাঝে মধ্যে মিসিং এনার্জি আছে, মানে অফ অন সিচুয়েশন ব্যাপার, বাট মোটের ওপর ভালো যোগাযোগ, কিন্তু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে হচ্ছে না, বাট কোনো ইস্যু থেকে অফ অন সিচুয়েশন হচ্ছে, অ্যান্ড তোমাদের মধ্যে খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা ডিসেম্বরে। ওকে, ডিসেম্বরে। অ্যান্ড দেখো জানুয়ারি, জানুয়ারিতে এসে গেছে দ্য ডেভিল, মানে জানুয়ারিতে কিন্তু এই সম্পর্কের মধ্যে অনেকের জন্য বলবো এক হচ্ছে 2 রকমের ইস্যু দেখাচ্ছে। ডেভিল কিন্তু দেখাচ্ছে কিছু কিছু মানুষের জন্য, যাদের জন্য মানে তোমরা দুজনেই ম্যারিড, তো সেখান থেকে একটা এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হচ্ছে। ওকে, তোমাদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হচ্ছে। ওকে, অ্যান্ড কিছু কিছু মানুষের জন্য আবার এই সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারলে? কিছু কিছু মানুষের জন্য এখানে একটা এক্সট্রা ম্যারিটাল, ডিপ এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হচ্ছে, আবার বহু মানুষের জন্য ডিসেম্বরে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হচ্ছে। ওকে, তো ডিসেম্বরে এটা ডেভিল দেখাচ্ছে, একটা রিলেশনশিপ অবশ্যই থাকছে, অবশ্যই একটা আবার আরও একটা জায়গা দেখাচ্ছে অনেকের জন্য কিন্তু ডিসেম্বরে এই রিলেশনশিপের মধ্যে কোনো মানে এক্সট্রা ম্যারিটাল, যেমন সেখান থেকে আরও কিছু তোমরা কাছাকাছি আসা, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, এগুলো কিন্তু দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তো ডিসেম্বরে কিন্তু এই জায়গাটা থেকে আবার কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে, কিছুটা প্রবলেম থাকতে পারে। ওকে, মানে মনের মধ্যে একটা মানে এতটাই একটা মানে তুমি এই মানুষটার সঙ্গে জুড়ে যাচ্ছ যে তুমি বুঝতে পারছো না আগামী কি হবে, আমি এখান থেকে আর বেরোবো কি করে, আমি এই মানুষটাকে আর কিছুতেই ভুলতে পারবো না। তো এই রকমের একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে।
জানুয়ারিতে। অ্যান্ড ডিসেম্বরে গিয়ে কিন্তু এখানে কোথাও দেখো 10 অফ শোর্স এসেছে, অ্যান্ড তাকে ক্ল্যারিফাই করেছে 9 অফ কাপস। ওকে, তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এখানে যে 10 অফ শোর্স এসেছে, এই 10 অফ শোর্স কিন্তু দেখাচ্ছে তোমাদের সম্পর্কের যে একটা কষ্ট, তোমাদের সম্পর্কটার মধ্যে না প্রচুর মানে নেগেটিভিটিতে ভর্তি, বুঝতে পেরেছো? বারবার তোমাদের মধ্যে হয়তো অফ সিচুয়েশন হয়ে যায়, তোমাদের সম্পর্কটা মাঝে মাঝে এমন জায়গায় যায় যে একটা ডিস্ট্রয় ব্যাপার হয়ে যায়। সেই যে প্রবলেমগুলো, সেই যে তোমাদের মধ্যে একটা মনের মধ্যে ইস্যু থাকে, কষ্ট থাকে, সেই পেনটা কোথাও রিলিজ হচ্ছে, সেই পেনের একটা এন্ডিং আসছে, সেই পেনটার একটা এন্ডিং আসছে, বুঝতে পেরেছো? এবং সেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা নিউ জার্নি শুরু তো হচ্ছে, এবং একটা তোমার কোথাও মনের আশা পূর্ণ হওয়ার জায়গা, এই রিলেশনশিপ নিয়ে একটা মনের আশা পূর্ণ হওয়ার জায়গা ক্রিয়েট হতে চলেছে ফেব্রুয়ারি মান্থে। তো ওভারঅল কিন্তু এই 3 মান্থের মধ্যে কোথাও সম্পর্কটার মধ্যে গ্রোথ তো আসছে, কারণ ওভারঅল দেখো তোমার এসে গেছে 6 অফ প্যান্টিকলস। তো হ্যাঁ, এখানে একটা জার্নি চলছে, লাভ জার্নি কিন্তু কন্টিনিউ হবে, বাট হতে পারে তার মধ্যে অনেক মানে মানসিক প্রেশার থাকতে পারে, অনেক মানে আপ অ্যান্ড ডাউনস থাকতে পারে, বাট তবুও কিন্তু কোথাও তো গ্রো হচ্ছে, সম্পর্কটা গ্রো হচ্ছে, এটা থেমে যাচ্ছে না বা শেষ হয়ে যাচ্ছে না। তো চলো এবারে দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নিই এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। 3 কার্ডস দিয়েছে, ট্রান্সফরমেশন, রিলিজ অ্যান্ড দ্য 2 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ব্যালেন্স। বন্ধুরা, এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন সূচিত হতে চলেছে। ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে পরিবর্তন তো আসছেই, আমি তো প্রথম থেকেই দেখছি একটা মানে ভালো পরিবর্তন আসছে, তোমাদের মধ্যে ভালো সুন্দর একটা যোগাযোগ আসতে চলেছে, বুঝতে পেরেছো? যেটা তোমাদের মধ্যে বারবার ভাঙন থাকে, সেই ভাঙন থেকে তো তোমরা বেরিয়ে তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ গ্রো হচ্ছে। দেখো একটা সুন্দর ট্রান্সফরমেশন আসছে এবং কিছু রিলিজ হচ্ছে, কিছু এন্ডিং হচ্ছে। এই এন্ডিংটা হচ্ছে তোমাদের পেনটা এন্ডিং হচ্ছে, এবং তোমাদের দেখো এন্ডিং দ্যাট লিড টু নিউ বিগিনিং, একটা নিউ বিগিনিং আসতে চলেছে, একটা ট্রান্সফরমেশন আসছে, একটা নিউ বিগিনিং তোমাদের সম্পর্কের মধ্যে আসছে, এবং একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। দেখো পিছনেও এসে গেছে পেজ অফ সোর্স, একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড দেখো তোমরা কিন্তু কোথাও এইবারে আগামী পদক্ষেপটা কি নেবে সেই নিয়ে কিন্তু তোমরা ডিসিশন মেকিং করার জন্য দুজনে মিলেই কিন্তু পদক্ষেপ নেবে, এটাই কিন্তু দেখাচ্ছে। মানে তোমাদের মধ্যে কিন্তু কোথাও একটা মানে সহাবস্থান আসতে চলেছে, তোমাদের মধ্যে কোথাও একটা দুজনের মানসিকতাগুলোর মধ্যে একটা মানে কি বলবো, একটা দুজনের মধ্যে মানসিকতাগুলো সেম আসতে চলেছে, এবং তোমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা টেকিং দ্য নেক্সট স্টেপ, তোমরা নেক্সট স্টেপে এগোচ্ছ, এই সম্পর্কের নেক্সট স্টেপে কিন্তু তোমরা এগিয়ে যাচ্ছ। তো খুব ভালো লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা, এবং এই ট্রান্সফরমেশনকে ক্লেম করো, 666 টাইপ করো, সবাই 666 ক্লেম দ্য লাভ লাইফ, সবাই টাইপ করো। আজকে এখানেই শেষ করলাম রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট।